হ্যালো বন্ধুরা, সবাইকে আপনাদের স্বাগত জানিয়ে দীপার রান্নাঘরে আজকে আন্ডা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটাকে বলে ডিম বিরিয়ানি। আমরা সবাই ঘরে ডিম বিরিয়ানি অনেকেই বানাই, কিন্তু একদম সহজ পদ্ধতিতে একটা আজকে ডিম বিরিয়ানি রেসিপি দেখাবো আপনাদেরকে। আমি ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হালকা করে হলদি লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে উঠিয়ে ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। আদা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে এবার নুনটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, কাশ্মীরের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচের মতন দই দিয়ে দিয়েছি, টক দই। পরিমাণ মতন বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে, তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। মশলাটা খুব ভালো কষানো হয়েছে। অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার ডিম আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে 1 কাপের মতন গরম জল দেবো, হালকা গরম জল। দেখেন গ্রেভিটা কি সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুব ভালো এসছে। এবার আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি, গ্যাসটা ফুল করে। এবার আলাদা ভাতটা করেছি, আমি বাসমতি চালে ভাত করেছি, ওটা বিরিয়ানির মতো আমি করেছি। জায়ত্রী জায়ফল গরম মশলা দিয়েই পুরো বিরিয়ানির মতো আমি ভাতটা বানিয়েছি আমি। এবার ভাতটাকে এবার ওইতে দেবো, দমে দেবো। নিচে ঘি লাগিয়ে নিয়েছি, আমি কড়াইতে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো, ডিমের লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার আবার উপর দিয়ে ভাত দিয়ে দেবো। একদম সহজ বিরিয়ানি এটা, একদম বেশি টাইমও লাগে না, কোনো ঝামেলা লাগে না। এবার কেওড়ার জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো 4-5 ফোঁটা মেটা আতর দিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দেবো বড় চামচে, যাতে আমি আগে ঘিটা দিইনি, এর জন্য একটু ঘিটা বেশি করে দেবো। এখন বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি, আর দেবো না ঘি। হয়ে গেছে। এবার হলুদ ফুড কালার দিয়ে দিয়েছি। এবার দমে বসিয়ে দেবো আমি বিরিয়ানিটা। 10 মিনিট দমে হয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঝুরঝুরে একদম। ভাতটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব ভালো এসছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, একদম ঝুর ঝামেলা ছাড়া নর্মাল বিরিয়ানি এটা, আন্ডা বিরিয়ানি, ডিম বিরিয়ানি যাকে বলি আমরা। খুব ভালো হয়েছে এটা খেতেও।